ফ্যাসিবাদের দোসর জসিমউদ্দিনের ছোঁয়ায় ধ্বংসের পথে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মোহাম্মদ জসিমউদ্দিনকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হন এবং 8 সেপ্টেম্বর তার নাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যুক্ত করা হয়। তবে তার দায়িত্ব নেওয়ার পর থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম হয়ে উঠেছে নিষ্ক্রিয় ও ব্যর্থ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই বিপ্লবের বিষয়ে কোনো আন্তর্জাতিক ন্যারেটিভ তৈরি করা হয়নি। কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার পরিবর্তে এই মন্ত্রণালয় কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে গেছে। পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা জসিমউদ্দিন আওয়ামী ঘরানার কর্মকর্তা হওয়ায় তার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ উঠেছে। তিনি আওয়ামী দোসরদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য সুপারিশ করেছেন। 2018 সালের 23 জুলাই তিনি শেখ হাসিনার হাত থেকে জনপ্রশাসন পদক গ্রহণ করেন এবং তা তার ফেসবুকে পোস্ট করেন। এ থেকেই বোঝা যায় তিনি কতটা আওয়ামী ঘনিষ্ঠ ছিলেন। ফ্যাসিস্টদের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে তিনি ব্যর্থ হয়েছেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা চালাতে পারেননি, বরং বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলো আওয়ামীপন্থী কর্মকর্তাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখানেই শেষ নয়। দিল্লিতে বসে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন সেই বিষয়ে ভারতের ওপর কোনো কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারেননি জসিম, বরং আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ ও পুরস্কৃত করার দিকেই তিনি মনোযোগী হয়েছেন। মোজাম্মেল হককে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করেছেন জসিমউদ্দিন। অথচ মোজাম্মেল হক ছিলেন একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি সরকারকে সঠিক পরামর্শ দিতে পারতেন। ফ্যাসিবাদের ছায়ায় পরিচালিত একটি প্রশাসন কখনোই জনগণের কল্যাণে কাজ করতে পারে না। জসিমউদ্দিনের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থা শুধু খারাপ থেকে আরো খারাপের দিকেই যাচ্ছে। এখন সময় এসেছে এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়ার। বাংলাদেশের কূটনৈতিক পুনর্গঠনের সময় এখনই।